থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মাহফুজ। মাহফুজ, এখন পর্যন্ত কতজন রোগী ভর্তি আছেন সেটা জানাবেন। আর জানছিলাম যে 10 জন মারা গেছেন, তো প্রতিদিন কতজন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা নিতে আসছেন হাসপাতালে, কি তথ্য আছে? অনেক পুরো বছরের পরিসংখ্যান দিয়ে শুরু করি। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত চট্টগ্রাম জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন 1385 জন, তার মধ্যে মারা গেছেন 15 জন। তবে চলতি বছরের প্রথম 8 মাসে অর্থাৎ জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আক্রান্তের সংখ্যা এবং মৃত্যুর সংখ্যার চাইতে চলতি মাসের প্রথম 28 দিনে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা অনেক বেশি, অর্ধেকের চেয়েও বেশি, এমনটি আমরা দেখতে পাচ্ছি। আজকে প্রথম সেপ্টেম্বরের প্রথম 28 দিনে চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে 787 জন, এর মধ্যে মারা গেছেন 10 জন। নিশ্চিতভাবে বলা যায় যে উদ্বেগের সাথে কিন্তু চট্টগ্রামে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে। সেই জায়গাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল তারা বিশেষ ইউনিট চালু করেছে। এখানে 45টি বেড রাখা হয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি 45টি বেডই কিন্তু এখন পরিপূর্ণ এবং অনেককেই চিকিৎসা দিতেও হিমশিম খেতে হচ্ছে, সে অবস্থায় আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি প্রাইভেট যে হাসপাতালগুলো আছে সেখানেও কিন্তু রোগীর চাপ বাড়তে শুরু করেছে। সেই জায়গাতে আমরা জানতে পেরেছি চট্টগ্রাম সিভিল সার্জনের পক্ষ থেকে সকল উপজেলা হাসপাতালগুলোকে ডেঙ্গুর বিশেষ ইউনিট চালু করার জন্য বলা হয়েছে। পাশাপাশি চট্টগ্রাম সিটি কর্পোরেশনকেও এক ধরনের নির্দেশনা দিয়েছে, পরামর্শ দিয়েছেন সিভিল সার্জন কার্যালয়। তারা বলেছেন মশা নিধনে যেন বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়। যদিও সিটি কর্পোরেশন বলছে তারা মশা নিধনের জন্য গত বছরের চাইতে এবছর লোকবল বাড়িয়েছেন, একই সাথে তাদের যে মশক নিধনের যে মেডিসিন, যে ওষুধ, যে কীটনাশক, সেটিও কিন্তু তারা পরিবর্তন করেছে। ভেষজ কীটনাশক তারা প্রয়োগ করছে এবং সেটির কার্যকারিতা গতবারের চাইতে বেশি, তারা এমনটি আমাদেরকে জানিয়েছেন। আপনাকে বলে রাখি যে চট্টগ্রামে কিন্তু প্রতিদিনই এই ডেঙ্গু রোগীর আক্রান্তের সংখ্যা যেমন বাড়ছে, সেই মৃত্যুর সংখ্যাও বাড়তে শুরু করছে। সেই জায়গাতে মানুষের মধ্যে এক ধরনের উদ্বেগ, উৎকণ্ঠা বাড়তে শুরু করেছে। চিকিৎসকরা বলছেন যে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম যেমন জোরদার করতে হবে, পাশাপাশি মানুষকে সচেতন হতে হবে। তবে আরেকটি বিষয় আপনাকে বলে রাখি যে আজকের যে চিত্র, অর্থাৎ এখন পর্যন্ত চট্টগ্রামে যা ডেঙ্গুতে যে আক্রান্ত হয়েছে সেটি কিন্তু সঠিক তথ্য নয়, এমনটি বলছেন চিকিৎসকরা। অনেকেই কিন্তু আক্রান্ত হওয়ার পরে চিকিৎসকের ব্যক্তিগত চেম্বারে গিয়ে চিকিৎসা নিয়ে আবার বাসায় ফিরে যাচ্ছেন। সেই পরিসংখ্যানটা কিন্তু সিভিল সার্জন কার্যালয় থেকে যে পরিসংখ্যান দেওয়া হয় সেখানে আসছে না। তাই বলা হচ্ছে যে এখন যে আক্রান্তের সংখ্যা সেটি আরও বেশি হতে পারে। তো সব কিছু মিলিয়ে আমার কাছে এ ছিল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের সবশেষ তথ্য। অনেক চট্টগ্রাম মেডিকেল কলেজে ফের ভর্তি হচ্ছে বেশি ডেঙ্গু রোগী, সে বিষয়ে সবশেষ জানানোর জন্য সেখান থেকে যুক্ত ছিলেন সহকর্মী কাজী মাহফুজ।